দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। দর্শক, আপনারা শুনলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের বক্তব্য। মুসলিমদের উদ্দেশ্যে আজকে এই সব বার্তা দিয়েছেন। যে আপনারা জানেন, গত 2 দিন আগে সমীর ভট্টাচার্য নমিনেশন দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য, এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্পূর্ণ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যে। সেই মঞ্চ থেকে সমীর ভট্টাচার্য মুসলিমদের উদ্দেশ্যে একটা বড় বার্তা দিলেন। কার্যত এটাই বলবো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5টা সুযোগ নেই 5টা ঠিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। বাংলার মুসলিমরা কি পরিস্থিতিতে আছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সমীর ভট্টাচার্য সেটাই বাংলার মুসলিমদের বোঝানোর চেষ্টা করলেন। বললেন যে মুসলমান ভাইরা হাতে পাথর নিয়ে ঘুরছেন, পাথর ছুটছেন, আমরা সেইগুলোকে কেড়ে নিয়ে হাতে বই ধরাতে চাই। যারা তরোয়াল নিয়ে ঘুরছেন তাদেরকে বা তাদের হাত থেকে তরোয়ালটাকে কেড়ে নিয়ে তাদের হাতে পেন দিতে চাই। আরো যে কথাটা বললেন যে মারছে মুসলমান, মরছে মুসলমান। টিএমসি, তৃণমূল কংগ্রেস মুসলিমদের জন্য কি করেছে? আপনারা আয়নার সামনে নিজেরা দাঁড়িয়ে একবার ভাববেন। মুসলিমদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন। কি করেছে মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি? আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন তো। মারছে মুসলমান, মরছে মুসলমান। এবং সমীর ভট্টাচার্য আরো 2-3টে কথা এখানে যোগ করতে পারতেন, যে কথাগুলো আমরা বলে থাকি। মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাটছে মুসলমান, এবং সরকারি হসপিটালে গিয়ে দেখবেন সব মুসলমান। কেন, কিসের জন্য? এবং আরেকটা দেখবেন জেলের ভিতরে সব মুসলমান যুবক, যাদের বয়স 20 থেকে 30। কেন তারা এত জেলের ভিতরে? কেন তারা এত সরকারি হসপিটালে? তাহলে তাদের আর্থিক উন্নতটা কি করেছে মমতা ব্যানার্জি?
মমতা ব্যানার্জি শুধু এটাই করেছে, তার ভোটের জন্য, তার স্বার্থের জন্য আপনাদেরকে ব্যবহার করেছে, ইউজ করেছে। মমতা ব্যানার্জি শুধু ভোটটা দরকার আপনাদের, আর কিছু দরকার নেই। কি উন্নয়ন করেছে? শুধুমাত্র বিজেপির ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে ভোটটা নিয়েছে আপনাদের কাছ থেকে। আপনারা এটা নিজে প্রশ্ন করুন, আয়নার সামনে আপনি নিজে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি। কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা কালীগঞ্জের উপনির্বাচন হয়েছে, সেখানে সামান্য কয়েকটা ভোট বেড়েছে সিপিএম এর এবং কংগ্রেসের, সেখানে বোমাবাজি হয়েছে, উল্লাস প্রকাশ করছেন তারা বোমা দিয়ে, বোম ফাটিয়ে, এবং যারা টিএমসি কে ভোট দেয়নি তাদের বাড়িতে উদ্দেশ্য করে বোমা ছুড়ছেন। সেখানে একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে, একটা বাচ্চা মেয়ের মৃত্যু হয়েছে। কিসের জন্য? শুধুমাত্র অন্য পার্টিকে তারা ভোট দিয়েছে। বোমা মারো তাদের উপরে, এটা হচ্ছে মুসলমানের নীতি, সরি টিএমসির নীতি, যে তুমি আমাদেরকে ভোট দেবা না, তোমরা কিসের মুসলমান? বিজেপিকে, টিএমসি কে ভোট দিলেই তোমরা মুসলমান, তৃণমূল কংগ্রেসে ভোট দিলে তোমরা মুসলমান। যদি তৃণমূল কংগ্রেস ছাড়া আইএসএফ, বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ভোট দাও তাহলে তোমরা মুসলমান না। আপনারা যারা টিএমসি কে ভোট দিচ্ছেন তারা শুধুমাত্র অন্যদিকে ভোটটা দিন, তারপরে দেখবেন যে মমতা ব্যানার্জি আপনাদের বিরুদ্ধে কি মানে ব্যবস্থা নিচ্ছে, কি ব্যবস্থা নিচ্ছে। সেদিন আপনারা বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জি আপনাদের উন্নত করছে বা উন্নয়ন করছে, নাকি শুধু ভোটটা নেওয়ার জন্য এটা করছে। শুধুমাত্র ভোট এলে বিজেপি জুজু, বিজেপি আসলে এই রাজ্যে থাকতে পারবেন না, বিজেপি আসলে বাংলাদেশে তাড়িয়ে দেবে, বিজেপি আসলে মসজিদ ভেঙে দেবে, বিজেপি আসলে মাদ্রাসা ভেঙে দেবে। আপনারা এটা ভাববেন না যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে কোন মুসলিমটা দেশ ছেড়ে চলে গিয়েছে, কোন মুসলিমটা তার ধর্ম পালন করতে পারেনি। শ্রমিক ভট্টাচার্যরা এটাই বললেন যে আমাদের উদ্দেশ্য আপনাদের হাতের থেকে যারা পাথর ছুটছেন, তরোয়াল নিয়ে ঘুরছেন, তাদের কাছ থেকে এগুলো কেড়ে নিয়ে তাদেরকে বই দেব, পেন দেব এবং তাদেরকে শিক্ষা দেব, এবং আরেকটা কথা বলেছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তবে দর্শক, আমি আরেকটা কথা এখানে বলে রাখি, মুসলিমরা ভোট বিজেপিকে দেবে না, এটা পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য কথাগুলো বলেছেন, কিন্তু হয়তো সিটে ফুটা কয়েকটা ভোট আসবে। যে সমগ্রভাবে বিজেপিকে টিএমসি মুসলিমরা ভোট দেবে এটা কিন্তু দেবে না 100%। তারপরও বিজেপির মানে উদ্দেশ্য পরিষ্কার যে আমরা মুসলিম বিরোধী নয়, আমরা মুসলিমদের নিয়ে কাজ করতে চাই, আমরা মুসলিমদের উন্নয়ন করতে চাই। দর্শক, এখানে শ্রমিক ভট্টাচার্যর এই বক্তব্য নিয়ে একটা অন্যরকম ব্যাখ্যাও কিছু মানুষ দিচ্ছেন, যে শ্রমিক ভট্টাচার্য নতুন দলের দায়িত্ব পেয়ে এরকম মুসলিমদের পাশে নিয়ে চলার চেষ্টা করছেন, বার্তা দিচ্ছেন। তাহলে শুভেন্দু অধিকারী যে বলেন, বিজেপি নেতা, যে আমরা হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে এই কথাটা কেন বলেন, কিসের জন্য বলেন? তাহলে কি শুভেন্দুর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যর মতের মিল হবে না? আসলে দর্শক, আপনারা শুভেন্দু অধিকারীকে ভালো করে চেনেন যে শুভেন্দু অধিকারী আসলে মুসলিম বিরোধী না। রাজ্যের এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি করেছেন, সেখানে মুসলিমদের একটা বিভাজন বা হিন্দু মুসলিমের একটা বিভাজন তৈরি করেছে, যে সেই বিভাজনটাকে আমরা কাটাতে চাই। হিন্দুর অনুষ্ঠান হবে, হিন্দুদের অনুষ্ঠান হবে, আপনাদের মুসলিমদের অনুষ্ঠান হবে, দুটো অনুষ্ঠান পাশাপাশি হবে, শান্তির বার্তা থাকবে, আমরা সেটা চাই। শুভেন্দু অধিকারী যে মুসলিম বিরোধী এটাও না। কেন বলছি আপনারা? শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছেন দুনিয়ার হিন্দু এক হও, কারণ এটা একটা পলিটিক্যাল ডাক বলতে পারেন। কেন বলছি আমি? মুসলিমদের ভোটে টিএমসি ক্ষমতায়, এবং বিজেপি এটা মনে করেছে, শুভেন্দু অধিকারীরা মনে করেছে আমাদের তো বিজেপিতে মুসলিমরা ভোট দেবে না, তাহলে হিন্দুদেরকে একত্র করতে হবে এই সরকারটাকে পাল্টি করার জন্য, পরিবর্তন করার জন্য, তারপরে কাজ আমরা সবার জন্য করব। এটাই হয়তো শুভেন্দু অধিকারীর বা একটা পলিটিক্যাল ডাক হতে পারে, হচ্ছে, এটাই বলবো আমি, তাছাড়া কিছু না। কারণ আপনারা জানেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে আরামবাগের একজন মানে সংখ্যালঘু মোর্চার নেতা, তিনি তার মৃত্যু হয়েছে রহস্যজনক ভাবে। কি ঘটনা ঘটেছে সেখানে জানি না। শুভেন্দু অধিকারী সেখানে ছুটে গিয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন, এবং ওই ঘটনা কি ঘটছে সেটাও দেখবেন। এবং তার পরিবারের সঙ্গে যাদের যোগ, যারা একটু খবর রাখেন, তারা দেখবেন, জানেন
যে শুভেন্দু অধিকারীরা কতটা মুসলিমদের সাপোর্ট করেন বা সমর্থন করেন এবং বিপদে পাশে থাকেন। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা খোঁজ নিয়ে দেখবেন। তবে বিজেপির উদ্দেশ্য মুসলিমদের বিরুদ্ধে না, বা বিজেপির প্রতিবাদ মুসলিমদের বিরুদ্ধে না। কয়েকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে আপনারা দেখেছেন তো মুসলিমরা চলে গিয়েছে। শুধু মমতা ব্যানার্জি ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে আজকে মুসলিমদের এই পরিস্থিতিটা করে দিয়েছে, রাজ্যের পরিস্থিতি এরকমটা করে দিয়েছে। শ্রমিক ভট্টাচার্য এটাই বোঝানোর চেষ্টা করলেন আপনাদের, যে আপনারা এখনো বুঝুন, আপনারা আমাদেরকে ভোট দিন না দিন, আপনারা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন যে মমতা ব্যানার্জি আপনাদের জন্য কি করেছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, সরকারি হসপিটালে মুসলমান, উন্নয়নটা কোথায় করেছে আপনাদের? দর্শক কি বলবেন? এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের দেখার জন্য ধন্যবাদ, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, কমেন্টস করে নজর রাখবেন। হাবড়া টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।